বিডিএমও প্রস্তুতির আজকের ভিডিওতে আমরা একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যাটি হচ্ছে 2n+127 সংখ্যাটি 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাহলে n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কত? তাহলে আমাদের এখানে দেওয়া আছে 2n+127 সংখ্যাটি 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাহলে n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান বের করতে হবে। তাহলে আমরা আগের মতোই দেখি 2n+127 সংখ্যাটিকে আমরা এভাবে লিখতে পারি যে 117 প্লাস 2n প্লাস 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। এখানে ভাঙানোর নিয়ম বলতে গেলে আমরা এটাকে ভাঙি 13 দিয়ে বিভাজ্য এমন সংখ্যায় আমরা রূপান্তরিত করি। যেমন আমরা এখানে 127 সংখ্যাটিকে 117 বানাইলাম, কারণ আমরা জানি 117 সংখ্যাটি 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা আমাদের যে 5 নম্বর বিভাজ্যতার ধর্মটি ছিল সেটি ছিল যদি x দ্বারা y নিঃশেষে বিভাজ্য হয় এবং x দ্বারা y প্লাস মাইনাস z নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে x দ্বারা z নিঃশেষে বিভাজ্য হবেই। আমরা এখানে দেখতে পাচ্ছি 117 সংখ্যাটি 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি যে এই যে সংখ্যাটি আছে এটিও 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য, কারণ পুরো সংখ্যাটি 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এর জন্য এই সংখ্যাটি যদি 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটিও 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখন এখানে আমরা 117কে ধরে নিই y আর 2n প্লাস 10 আমরা ধরে নিলাম z। তাহলে x দ্বারা x আমরা ধরে নিলাম 13, তাহলে 13 দ্বারা y নিঃশেষে বিভাজ্য আর y প্লাস z 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাহলে x দ্বারা z নিঃশেষে বিভাজ্য অর্থাৎ 13 দিয়ে 2n+10ও নিঃশেষে বিভাজ্য হবেই। এখন আমরা যদি দেখি 13 দিয়ে এই সংখ্যাটি বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 13 দিয়ে বিভাজ্য সবচেয়ে ছোট অঋণাত্মক সংখ্যাটি হচ্ছে 0, কিন্তু তাহলে এখানে n এর মান -5 বসাইলে 0 হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্নে বলাচ্ছে যে n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কত, যার কারণেই 0 হচ্ছে না। তারপর সেজন্য আমাদের 13 দিয়ে বিভাজ্য পরের সংখ্যাটিতে যেতে হবে, সেটা হলো 13 সংখ্যাটি নিজেই। এখন 13 সংখ্যাটি যদি হয় তাহলে এখানে আমরা দেখি 10 আছে আর 2, তাহলে আমরা জানি 2 ইন্টু 1.5 প্লাস 10 ইকুয়াল টু 30, এটা আমরা জানি, কিন্তু এখানে সংখ্যাটি পূর্ণ সংখ্যা না, তাই আমরা এটি
গ্রহণ করব না। তারপরে আমরা পরের 13 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 26। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 আর এখানে 2 ইন্টু n, তাহলে 26 করার জন্য আমরা লিখতে পারি 2n প্লাস 10 ইকুয়াল টু 26। তাহলে 2n ইকুয়াল টু 16, 10 মাইনাস করলে 26 থেকে, তাহলে অতএব আমরা বলতে পারি n ইকুয়াল টু 8। তাহলে n এর মান, ক্ষুদ্রতম মান 8 বসাইলেই আমাদের 2n প্লাস 127 সংখ্যাটি 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে এটা বিভাজ্য হওয়ার জন্য n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান হচ্ছে 8। আর প্রথম দিকে 1.5ও ধনাত্মক মান, কিন্তু এটা পূর্ণ সংখ্যা না, তাই আমরা স্বাভাবিক নিয়মে n এর মান 8 ধরে নিলাম। তাহলে এরপরের আরও সমস্যাগুলো, এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আরও সমস্যাগুলোর সমাধান ও পরের টিউটোরিয়ালগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন।